খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটু বেশি ভালো লাগছে কারণ আজ আমরা আমাদের সবথেকে পছন্দের জায়গা মায়ামি সাউথ পয়েন্ট পার্কে যাচ্ছি। এখানে আসার পর আমি মনে হয় সবথেকে বেশি মায়ামি সাউথ পয়েন্ট পার্কে গিয়েছি, কিন্তু তেমন ভিডিও করা হয় নাই। তাই ভাবলাম আজকে সবাইকে মায়ামি সাউথ পয়েন্ট পার্কটা ঘুরে দেখাই। আমেরিকার সবথেকে জনপ্রিয় শহরগুলোর মধ্যে মায়ামি অন্যতম। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই শহরের প্রধান আকর্ষণ মায়ামি সাউথ বিচ। তাই তো প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে অসংখ্য দর্শনার্থী ফ্লোরিডা আসে শুধুমাত্র এই মায়ামি সাউথ বিচ দেখার জন্য। মায়ামি সাউথ পয়েন্ট পার্কে যাওয়ার সময় সর্বপ্রথম যা চোখে পড়ে সেটা হলো পোর্ট অফ মায়ামি, যেখান থেকে বিশ্বের সবথেকে বড় বড় ক্রুজগুলো ছাড়ে। এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলের মধ্য দিয়ে যাচ্ছে। আমি যদি উপর থেকে দেখাই তাহলে আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, যার এক পাশে পোর্ট অফ মায়ামি এবং ঠিক তার বিপরীত পাশে স্টার আইল্যান্ড, যেখানে বিশ্বের সব বড় বড় সেলিব্রিটিদের বাসভবন রয়েছে। আর পেছনে যে ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মায়ামি ডাউনটাউন। আজকের ওয়েদারটা এত সুন্দর, কে বলবে যে এই 2 দিন ধরে এখানে একদম ঝড় হচ্ছে। সকালে একটু সূর্য ওঠে নাই, আর এখন এত ফ্রেশ একটা ওয়েদার। বৃষ্টির পরে আসলে ওয়েদারটা খুবই সুন্দর লাগে। আমরা সাউথ পয়েন্ট পার্কে চলে এসেছি ফাইনালি। প্রায় 5 মিনিট ঘোরার পর আমরা পার্কিং পেয়েছি। মায়ামিতে এটা একটা বড় সমস্যা, সব জায়গায় পার্কিং পাওয়া যায় না। উনি এখানে টিকিট কাটছে পার্কিং এর জন্য। কি সুন্দর আজকের পরিবেশটা। এই যে হচ্ছে সাউথ পয়েন্ট পার্কের ওয়াকওয়ে। এখানে আমাদের দুজনের এত স্মৃতি। আমি যখন ইউএসএ প্রথম আসি, আমার মন খারাপ হলেও আমাকে নিয়ে আসতো সাউথ পয়েন্ট পার্কে, কারণ মায়ামির মধ্যে মায়ামি সাউথ বিচ সব থেকে বেশি ফেমাস। আর আমাদের বাসা থেকে এত কাছে, আমরা প্রায় আসতাম। এমনও হয়েছে যে একই সপ্তাহে আমরা 2 দিনও এসেছি এখানে। আর এসে পাথরের উপর বসে থাকতাম, দুজন গল্প করতাম। এটা হচ্ছে ফিশার আইল্যান্ড। আমরা যে সময় হেলিকপ্টার রাইড নিয়েছিলাম, এই ফিশার আইল্যান্ডটা এত সুন্দর দেখায় উপর থেকে। আমরা আসার সময় এই ক্রুজটি মায়ামি পোর্টে দেখেছিলাম, এখন ছেড়ে যাচ্ছে। আমি জানি না ভিডিওতে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বাস্তবে ক্রুজটা অনেক বড়। এটাই সাউথ পয়েন্ট পার্ক। আজকের ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হওয়ায় এই ঘাসগুলো যেন বেশি সতেজ লাগছে। আর এগুলো কিন্তু দুর্বা ঘাস, খুব সুন্দর করে কেটে রাখা। এই পার্কের এক পাশে বেশ কয়েকটা ঝর্ণা আছে, সমুদ্র থেকে এসে সবাই এখানে স্নান করে। আর এক পাশে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। মায়ামি সাউথ পয়েন্ট পার্কে আসলে মনটাই ভালো হয়ে যায়, কারণ চারিপাশে সবাই এত মজা করে, এত ভালো লাগে। মায়ামি সাউথ বিচে অসংখ্য হলিউড মুভির শুটিং হয়েছে, যেমন বেওয়াচ, ব্যাড বয়েজ, পেন অ্যান্ড গেইন, আপ ইন দ্য এয়ার। শুধু তাই নয়, বলিউডের বিখ্যাত মুভি
দোস্তানা এবং এ জেন্টলম্যানের প্রায় পুরো অংশই এখানে শুট হয়েছে। হচ্ছে পৃথিবীর বিখ্যাত মায়ামি সাউথ বিচ। এখানকার জল এত স্বচ্ছ, আমার কখনো এডিট করা লাগে না। কেউ কি গেস করতে পারবেন যে এখন কয়টা বাজে? এখন কিন্তু এখানে সন্ধ্যা 7টা। তো আমাদের দেশে 7টার সময় একদম সন্ধ্যা হয়ে যায়, আর এই টাইমে এখানে সন্ধ্যা হয় প্রায় 8টার সময়। তো 7টায়ও এরকম একদম প্রচণ্ড রোদ। অমি এখন ফিশিং করতে যাচ্ছে। ওর আসলে ফিশিং অনেক বেশি পছন্দ, আর সাউথ পয়েন্ট পার্কের কর্নারে এরকম সুন্দর করে ফিশিং স্পট করে দেওয়া, এখানে সবাই মাছ ধরে। আর শুধু এখান থেকে না, সমুদ্রের মধ্যেও অনেক দূর পর্যন্ত ওয়াকওয়ে আছে যেখানে গিয়েও ফিশিং করা যায়। আমরা একদিন অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। এটা হচ্ছে ফায়ার বোট মায়ামি-ডেড কাউন্টি পুলিশের। এখানে সেফটির জন্য সবসময় পুলিশরা টহল দিতে থাকে। সমুদ্রের এই সাউন্ডটা আমার কতটা প্রিয় সেটা বলে বোঝাতে পারবো না। আমি যতবারই সমুদ্রে আসি আমার মনে হয় আমার যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। এখানে ওরা জেট স্কিং করছে। মায়ামি সাউথ পয়েন্ট পার্ক রাইডের জন্য খুবই বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রাইড নেওয়া যায়, যেমন প্যারাসেইলিং, প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, জেট স্কিং, স্নরকেলিং, বোট রাইড, হেলিকপ্টার রাইড, তাছাড়া আরও অনেক রাইড নেওয়া যায়। আমরা এখান থেকে হেলিকপ্টার রাইড নিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এভার। এখানে সবাই বোট রাইড নিচ্ছে, আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সন্ধ্যার আগের মুহূর্তটা, যাকে আমরা গোধূলি বলি, এই সময়টার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সমুদ্রের এই বিশালতা আর সীমাহীন সৌন্দর্য আমাকে বারবার মনে করিয়ে দেয় এই জীবন আসলে কতটা তুচ্ছ।
প্রকৃতি যে কতটা শক্তিশালী তা হয়তো এই ঢেউগুলো দেখলেই আমরা বুঝতে পারি। সন্ধ্যা হয়ে গেছে, তাও বাচ্চারা কি সুন্দর বালি নিয়ে খেলা করছে, ওদের দেখে আমার এত ভালো লাগছিল। আর এইবার এমন একটা জিনিস দেখেছি যেটা কখনো দেখিনি। মায়ামি বিচে আসলে প্রতিবারই কিছু না কিছু দেখি, কিন্তু এটা এত সুন্দর। বালি দিয়ে একদম পুরো একটা শহর তৈরি করেছে, যেখানে বিল্ডিং, গাছপালা, রোড, তারপর ক্যানেল, ব্রিজ সব কিছু আছে। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। ইটস লাইক এ ম্যাজিক সিটি। তো এখন এখানে সানসেট হয়ে গেছে, আমরা ভাবছি আর কিছুক্ষণ পরেই চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।